কেবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করার বিধান কি? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়তা, তোমাদের কেউ যখন টয়লেটে যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন সে যেন কিবলাকে সামনে পিছনে রেখে না বসে। এই হাদিসকে সামনে রেখে আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে ফুকাহে কেরামের যে মতামত কিতাবের মধ্যে এসেছে সেই মত আমি আপনাদের সামনে উল্লেখ করছি। দুইটি মত ফুকাহে কেরাম উল্লেখ করেছেন। প্রথম যে মতটি, সেই মতটি সকল ফুকাহে কেরাম যে মতটিকে গ্রহণ করেছেন এবং রায় দিয়েছেন সেটি হলো, কোনো অবস্থাতেই খোলা মাঠে, খোলা ময়দানে, খোলা আকাশের নিচে কেবলাকে সামনে পিছনে রেখে মলমূত্র ত্যাগ করা নিষিদ্ধ। এই ব্যাপারে সকল ফুকাহে কেরাম একমত। দ্বিতীয় যে মতটি সেটি হলো, একদল উলামায়ে কেরাম ফুকাহে কেরাম বলেছেন যে বাসা বাড়ি বা আবদ্ধ জায়গা, অর্থাৎ যেখানে আবরণ রয়েছে, পর্দা রয়েছে, সেই জায়গায় কেউ যদি কেবলার দিকে ফিরে মলমূত্র ত্যাগ করে তাতে কোনো অসুবিধা নেই, সেটা জায়েজ। কিন্তু আমরা যে রায়টি গ্রহণ করি আমাদের হানাফি মাযহাবের মধ্যে, সেই রায়টি হলো কোনো অবস্থাতে, সেটা হোক খোলা মাঠ, খোলা ময়দান বা বাসা বাড়ি, কোনো অবস্থাতে কেবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করা নিষিদ্ধ। এই ব্যাপারে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম কোরআনের যে আয়াতটি পেশ করেন সেটি হলো সূরা হজের ৩২ নম্বর আয়াত, ওমান ইউআযযিম শাআইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার শিয়ারকে, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করে, তাহলে নিঃসন্দেহে কাবা হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ একটি শিয়ার। সুতরাং ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর এটা হলো অন্তরের ফরেজগারের দাবি, অর্থাৎ আল্লাহ তাআলার শিয়ারকে সম্মান করা। তাহলে যেহেতু কাবা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ একটি সম্মানের স্থান, সেটাকে সম্মানার্থে কোনো অবস্থাতেই এই কেবলাকে সামনে পিছনে রেখে মলমূত্র ত্যাগ করা উচিত নয়। আর এটাই হানাফি উলামায়ে কেরাম মতটি